দীপ্ত আলাপে অর্থনীতির ৩২তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা কনজিউমার সারপ্লাস অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। সারপ্লাস বা ডেফিসিট বলতে আমরা কি বুঝি? সারপ্লাস বা ডেফিসিট হচ্ছে একটা বিয়োগফল। তাহলে কনজিউমার সারপ্লাস শব্দটা যদি আমরা বলি বা ভোক্তার উদ্বৃত্ত, নিশ্চয়ই দুটো জিনিসের বিয়োগফলের কথা বলছি। কনজিউমার ইকোনমিক অ্যাক্টিভিটি করেন কিসের জন্য? ভোগ করেন। ভোগ কিসের জন্য করেন? উনি উপযোগ পাওয়ার জন্য, ইউটিলিটির জন্য। তাহলে তার সারপ্লাসটা আসবে কোত্থেকে? সারপ্লাস আসবে ভোগ করার জন্য তিনি কি কস্ট দিচ্ছেন, ওনার ব্যয়টা কি, এখান থেকে আস্তে আস্তে কনসেপ্টটা আসে। তাহলে কনজিউমার সারপ্লাস আমরা এর ফর্মাল ডেফিনিশনটা দেখি। কনজিউমার সারপ্লাস হচ্ছে একটি একক ভোগ করার জন্য একজন ভোক্তা সর্বোচ্চ কত টাকা দিতে ইচ্ছুক বিয়োগ কত টাকা তিনি আসলে দেন। গত পর্বগুলোতে আমরা বলেছি মিজান যখন প্রথম গ্লাস পানিটা খাচ্ছে তখন সেই প্রথম গ্লাস থেকে মিজান অনেক অনেক বেশি উপযোগ পায়, সেই জন্য সে মার্জিনাল ইউটিলিটি অনেক বেশি থাকে। কিন্তু মিজান যখন নিচতলা যাবে তার ক্যান্টিনে গিয়ে দেখবে যে মিজান যত টাকা দিতে ইচ্ছুক ছিল মিজান তার থেকে কম টাকা দেয়। এই যে উদ্বৃত্তটা থাকছে, অর্থাৎ প্রথম গ্লাস পানির জন্য মিজান কত টাকা সর্বোচ্চ দিতে ইচ্ছুক ছিল এবং সত্যি সত্যি মিজান কত টাকা দেয়, এই দুটার পার্থক্যই হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত। যদি আমরা ফর্মুলার মাধ্যমে ব্যাপারটা দেখার চেষ্টা করি তাহলে কি হবে? কনজিউমার সারপ্লাস হচ্ছে টোটাল ইউটিলিটি অফ এক্স বিয়োগ প্রাইস অফ এক্স। ভোক্তার কাছে প্রাইস হচ্ছে খরচ, ভোক্তার কাছে ভোগ হচ্ছে আনন্দ। তাহলে সারপ্লাস যদি কনজিউমারের ক্ষেত্রে আমাদের দেখতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে কনজিউমার সারপ্লাস হচ্ছে এক্সের একটা বিশেষ এককের জন্য মিজান কত টাকা দিতে ইচ্ছুক, অর্থাৎ ওই একক থেকে মিজান সর্বোচ্চ কতটুক উপযোগ পেতে পারে বিয়োগ কত টাকা ওই বিশেষ এককের জন্য মিজান আসলে দেয়। টিইউএক্স মাইনাস পিএক্স যতক্ষণ পর্যন্ত ধনাত্মক হবে অর্থাৎ সারপ্লাস থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিজান ভোগ করবে। এখন আমরা একটা টেবিল দেখি। এই টেবিলে আমরা কি দেখছি? টেবিলে বাম পাশের কলামে আমরা এক্স বলছি, এক্স হচ্ছে 1 2 3 4 চারটা একক। মাঝখানে কলামে আমরা টোটাল ইউটিলিটি অফ এক্স বলছি, কিন্তু এই টোটাল ইউটিলিটি অফ এক্সকে আমরা WTP অর্থাৎ উইলিংনেস টু পে এটা হিসাবেও আমরা এখন বলতে পারি। আর ডান দিকের কলামে আমরা কি দেখছি? কনজিউমার সারপ্লাস। আচ্ছা, প্রথম যে এককটা মিজান খাবে 1 গ্লাস পানি, এখান থেকে এই প্রথম এককের জন্য মিজান কিন্তু 9 টাকা দিতে ইচ্ছুক ছিল, কিন্তু পানির দাম হচ্ছে প্রতি গ্লাসে 6 টাকা করে। মিজান সর্বোচ্চ দিতে চেয়েছিল 9 টাকা, সে আসলে দিচ্ছে 6 টাকা। তাহলে তার উদ্বৃত্ত থাকছে, এই উদ্বৃত্তটা আমরা তৃতীয় কলামে দেখছি কত? 9 মাইনাস 6 সমান 3। এখন মিজান দ্বিতীয় গ্লাসটা খাবে। আমরা তো জানি ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। দ্বিতীয় গ্লাস জন্য মিজান নিশ্চয়ই সর্বোচ্চ আগের মতো দিবে না। তো মিজান কত দিতে যাচ্ছে দ্বিতীয় ক্লাসের জন্য? এখানে দ্বিতীয় ক্লাসের জন্য মিজান দিতে যাচ্ছে 8 টাকা, কিন্তু দ্বিতীয় গ্লাসটার দামও 6 টাকা। তাহলে মিজানের কনজিউমার সারপ্লাস কত দ্বিতীয় ক্লাসের জন্য? 2। একইভাবে মিজান যখন 3 নাম্বার গ্লাসটা খেতে চাচ্ছে সে সর্বোচ্চ দিতে চাচ্ছে 7 টাকা, কিন্তু তার গ্লাসের দাম হচ্ছে 6 টাকা। তাহলে তার কনজিউমার সারপ্লাস থাকছে 1। 4 নাম্বার গ্লাসে মিজান সর্বোচ্চ যত টাকা দিতে চাচ্ছিল গ্লাসের দামটাও ঠিক তত, তাহলে তার কনজিউমার সারপ্লাস 0 থাকছে। 0 কিন্তু এক ধরনের বিশেষ ধনাত্মক সংখ্যা, সুতরাং 4 নাম্বার গ্লাসে এসে মিজান আর খাবে না। এখন এই যে টেবিলটা আমরা দেখেছিলাম, এই টেবিলটা আমরা একটা চিত্র বা গ্রাফের মাধ্যমে দেখি। এখন যে গ্রাফটা দেখছি আমরা
সেখানে আমরা কয়েকটা আয়তাকার দেখছি। আয়তাকারগুলো কেন? কারণটা হচ্ছে 1 নাম্বার গ্লাস যখন মিজান ভোগ করবে সে তখন কত টাকা দিতে ইচ্ছুক ছিল? 9 টাকা, কিন্তু সে কার্যত দিচ্ছে 6 টাকা। তাহলে আমরা বাম পাশের একটা আয়তাকার দেখছি। একইভাবে দ্বিতীয় গ্লাসটা যখন মিজান খেতে চাচ্ছে তখন সে সর্বোচ্চ দিতে চাচ্ছিল 8 টাকা, দামটা কত? গ্লাসের 6 টাকা। তাহলে আরেকটা ছোট্ট আয়তাকার দেখছি। একইভাবে তৃতীয় এবং চতুর্থ গ্লাস, এই দুটো গ্লাসের জন্য আমরা আরও দুইটা আয়তাকার দেখছি। এখন এই আয়তাকারগুলো যদি আমরা যোগ করে আমরা কি পাচ্ছি? একটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা ফাংশন পাচ্ছি। অ্যান্ড ডাউনওয়ার্ড স্লোপিং ফাংশনটা কি? সেটা আমাদের ডিমান্ড কার্ভ মিজানের, যে আমরা ধরলাম এটা ডিএ। কিন্তু আমাদের চিত্রে এই যে আয়তাকারগুলো আমরা দেখছি, আয়তাকারের নিচে একটা বড় একটা রেক্ট্যাঙ্গেল আছে। এই রেক্ট্যাঙ্গেলটা কি? মিজান 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, 4 গ্লাস, এই 4 গ্লাসের প্রত্যেকটা এককে মিজান কিন্তু 6 টাকা করে দিয়েছে। তাহলে এই যে নিচের যে রেক্ট্যাঙ্গেলটা আমরা দেখছি, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে মিজানের সর্বমোট খরচ, টোটাল এক্সপেন্ডিচার। এই টোটাল এক্সপেন্ডিচার অবশ্যই বাড়বে। কেন? মিজান যত ভোগ করবে প্রতি এককের জন্য তাকে 6 টাকা করে দিতে হচ্ছে। আর উপরের আয়তাকারগুলো কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন? কারণ প্রতি এককের জন্য সাকসেসিভ ইউনিটসগুলোর জন্য মিজান কম দিতে ইচ্ছুক থাকবে। উইলিংনেস টু পেটা আস্তে আস্তে কমে যাবে, কারণ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের কারণে। কনজিউমার সারপ্লাস যখন আমরা বলি, আমরা আসলে কিন্তু একজন ভোক্তার ক্ষেত্রে হিসাব করি না, আমরা হিসাব করি বাজারের ক্ষেত্রে। তাহলে আমাদের যে ডিমান্ড কার্ভটা আমরা পাবো সেটা অবশ্যই বাজার ডিমান্ড কার্ভ হবে। গত পর্বে আমরা কিন্তু বলেছি আমরা কার্যত একটা বাজারের যে আউটকাম দেখি, আমরা সমস্ত ভোক্তাদের, সমস্ত উৎপাদকদের আউটকাম দেখি। তাহলে কনজিউমার সারপ্লাসটা আমরা কি করছি? আমরা কার্যত সবার কনজিউমার সারপ্লাস দেখছি। এখন এই যে ইন্ডিভিজুয়াল থেকে যে আমরা বাজারে যাব, আগের পর্বগুলোতে আমরা কি বলেছিলাম? মিজানের যে বিহেভিয়ার আছে, বাকিদের বিহেভিয়ার মোটামুটি সেভাবে থাকবে, এবং থাকবে বলে যোগফলে অ্যাগ্রিগেশনে তাদের আউটকামটা সিমিলার বা একই রকম হবে। আমরা একটু আগে যে টেবিলটা দেখেছি, এই টেবিলটাই আমরা আবার দেখছি, কিন্তু আমরা এককগুলোকে একটু পরিবর্তন করছি। যেহেতু আমরা বাজারের কথা বলছি, সেখানে তো মিজান একা থাকবে না, এখানে সমস্ত ভোক্তারা থাকবে, সেই জন্য এককগুলো এখন মিলিয়নসে চলে গেল। এক্স অ্যাক্সিস, এর আগের গ্রাফে আমরা ছোট এক্স দিয়েছি, এখন ক্যাপিটাল এক্স দিচ্ছি। এখন দেখা যাক তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো এই যে আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ দেখছি, এই ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভে প্রাইস 6-এ প্রতিটা ইউনিটের জন্য গ্লাসের দাম হচ্ছে 6 টাকা, এবং 4 মিলিয়ন ইউনিট বেচাকেনা হবে, অর্থাৎ ভোক্তারা 4 মিলিয়ন ইউনিট কিনবে। তাহলে ওই যে আমরা আগের গ্রাফে যে রেক্ট্যাঙ্গেলসগুলো দেখেছি, যখন আমরা অ্যাগ্রিগেশন করব তখন এই রেক্ট্যাঙ্গেলগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, অনেক মসৃণ হয়ে যাবে, এবং সেই কারণে আমরা একটা ত্রিভুজ দেখছি উপরে, আর নিচে কি দেখছি? আরেকটা রেক্ট্যাঙ্গেল দেখছি। এই রেক্ট্যাঙ্গেলটা আমরা বুঝতেই পারছি 6 টাকা 1 গ্লাস পানির দাম। কত ইউনিট বেচাকেনা হয়েছে? 4 মিলিয়ন। তাহলে নিচের রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে বাজারে পানির টোটাল এক্সপেন্ডিচার যেটা ভোক্তারা করছে। তাহলে উপরের ট্রায়াঙ্গেলটা কি? উপরের ট্রায়াঙ্গেলটা হচ্ছে সবার কনজিউমার সারপ্লাস। এখন আমরা একটা ম্যানিপুলেশন বলবো, যদি কনজিউমার সারপ্লাস আমরা দেখতে চাই, সেটা হবে চাহিদা রেখার নিচে এবং বাজার দরের উপরে যে অংশটা, সেটি হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। গ্রাফটা আবার দেখি। গ্রাফটাতে কি দেখা যাচ্ছে? বাজার দর কত? 6 টাকা। ওটা তো ফ্ল্যাট হরিজন্টাল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। আর উপরের ট্রায়াঙ্গেলটা কি দেখাচ্ছে? চাহিদা রেখার নিচে যে জায়গাটা, এটা কি? এইটা তাদের কনজিউমার সারপ্লাস। কেন? প্রথম ইউনিটের জন্য যারা আসছিল তারা অনেক টাকা দিতে চেয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য যারা আসছিল
তারা আরেকটু কম টাকা দিতে চাচ্ছিল। কারণ আমরা এই উদাহরণ আমরা এর আগে দেখেছিলাম মোবাইল ফোন লঞ্চের উদাহরণে। তাহলে উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে কনজিউমার সারপ্লাস, যেহেতু আমরা বাজারের ক্ষেত্রে বলছি, এটাকে আমরা টোটাল ওয়েলফেয়ার অর্থাৎ এই বাজারের সার্বিক কল্যাণ হিসাবে চিহ্নিত করতে পারি। যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, তো ত্রিভুজ কিন্তু আমরা খুব সহজভাবে তার এরিয়া বের করতে পারি। এবং আমাদের এই বিশেষ উদাহরণে আমাদের ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। তাহলে ত্রিভুজের এরিয়া কি? অর্ধেক পূরণ বেস এবং হাইট। তাহলে আমাদের বেসটা কত? বেসটা হচ্ছে আমাদের 4 মিলিয়ন ইউনিটস। হাইট কত? হাইটটা হচ্ছে এখানে 6 টাকা থেকে উপরে ম্যাক্সিমাম কত দেখা যাচ্ছে? 10। এই এরিয়াটা হচ্ছে আমাদের টোটাল ওয়েলফেয়ার কনজিউমারদের এই বিশেষ বাজারে এই বিশেষ সময়ের জন্য। তাহলে আমরা একটা জিনিস এস্টাবলিশ করেছি যে কনজিউমার সারপ্লাস বাজারের একটা কনসেপ্ট। বাজারের কনসেপ্ট হওয়ার অর্থ হচ্ছে এটা সব ভোক্তাদের একটা আউটকাম। এবং ত্রিভুজটা কি দেখাচ্ছে? এই বাজারে সমস্ত ভোক্তাদের ওয়েলফেয়ার। গত পর্বগুলোতে আমরা বলেছি মার্কেটের যে আউটকামটা হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশনে নিউট্রাল। অর্থাৎ এই যে ত্রিভুজটা আমরা দেখছি কনজিউমার সারপ্লাসের, এই 4 মিলিয়ন ইউনিট পানি বেচাকেনা হচ্ছে। অনেক মানুষ তো পানিটা খেয়েছে। এখন এদের মধ্যে আমরা কি ওদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড জানি না। আমরা কি ওদের ইনকাম ব্যাকগ্রাউন্ড জানি না। আমরা কি ওদের টেস্ট জানি না। এটা একটা নিউট্রাল একটা হিসাব। এখন নিউট্রাল হিসাব করতে গেলে আমরা যখন আরও সামনে আরও কনসেপ্টসগুলো দেখব, আমরা তখন চেষ্টা করব এই যে 1, 2, 3, 4 এই 4টে ইউনিটে, এই 4টা ইউনিটে এক একটা গ্রুপের ওয়েলফেয়ার এক এক রকমভাবে প্রদর্শিত হচ্ছে। সেই ক্ষেত্রে বাজার অথবা সরকার বা অন্য কোনো বহিস্থ শক্তির বা বহিস্থ ফ্যাক্টরের প্রভাবে মার্কেটকে প্রভাবিত করা যায় কি না সেগুলো আমরা দেখব। কনজিউমার সারপ্লাসের সাথে আমরা আজকে একটা কনসেপ্ট বলি। এই কনসেপ্টটার নাম হচ্ছে ডেড ওয়েট লস। আমরা আমাদের কনজিউমার সারপ্লাস চিত্রে আবার ফিরে যাই। সেখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে এক গ্লাস পানির দাম হচ্ছে 6 টাকা। 4 মিলিয়ন ইউনিট বেচাকেনা হয়েছে। এই বড় একটা ত্রিভুজ পেয়েছি। এটা হচ্ছে টোটাল ওয়েলফেয়ার, টোটাল কল্যাণ। এমন তো হতে পারে এবং সামনে আমরা আরও কিছু মার্কেটস দেখব যেখানে মার্কেটের আউটকামে ওই 4 মিলিয়ন ইউনিট বিক্রি হবে না। তো কত হবে? ধরলাম আমরা 3 মিলিয়ন ইউনিট বিক্রি হবে। তো 3 মিলিয়ন ইউনিট বিক্রি হলে চিত্রটা এখন কিভাবে হবে? এই চিত্রটা আমরা দেখি এখন। এই 3 মিলিয়ন ইউনিট যদি বিক্রি হয়, মার্কেটে যদি কম সাপ্লাই থাকে, তার দাম কিন্তু বেড়ে যাবে। গ্লাসের দাম কিন্তু 6 টাকা থাকবে না, 1 টাকা বেড়ে যাচ্ছে। আমাদের এই বিশেষ উদাহরণে 7 টাকা হচ্ছে এবং 4 থেকে 3 মিলিয়নে নামছে। কিন্তু চিত্রে কি দেখছি আমরা? এই যে লম্বা একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের নিচের ডান দিকে আরেকটা ছোট্ট ত্রিভুজ দেখা যাচ্ছে না? এই ত্রিভুজটার নাম আমরা দিচ্ছি ডেড ওয়েট লস। এটা দুটো কারণে হবে। একটা, মনোপলি যদি থাকে মার্কেটে সেখানে হতে পারে। আরেকটা, সরকার যদি কোনো একটা দ্রব্যের উপর কর বা ট্যাক্স বসায়, সেই ক্ষেত্রে ডেড ওয়েট লসটা হবে। আমরা অবজেক্টিভলি যদি দেখি তাহলে আমাদের বিশ্লেষণ একরকম হবে। আমরা যদি সাবজেক্টিভলি দেখি তাহলে আমাদের বিশ্লেষণ আরেক রকম হবে। তখন আমরা আরও জিজ্ঞেস করব, এই যে এক্স গুডটা আমরা দেখছি এক্স অ্যাক্সিসে, এটা কী ধরনের গুডস? সেখানে আমাদের সাবজেক্টিভ সিদ্ধান্তগুলো আমরা নেব। তা নইলে যে কোনো মার্কেট আউটকামে যদি ট্যাক্স বসানো হয় অথবা যদি মনোপলির কারণে 4 মিলিয়ন একক উৎপাদন না হয়ে যে 3 মিলিয়ন একক উৎপাদন হয়, তাহলে ওই ছোট্ট ডেড ওয়েট লস ট্রায়াঙ্গেলটা দেখা দিবে। এটা একটা স্বাভাবিক আউটকাম। আমরা তো আজকে কনজিউমার সারপ্লাস দেখেছি। মার্কেটে কি শুধু কনজিউমাররা থাকে? প্রডিউসাররা থাকে না? উৎপাদকরা বা বিক্রেতারা? তাহলে কনজিউমার সারপ্লাসের একটা মিরর ইমেজ
অর্থাৎ প্রতিবিম্ব একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস, উদ্যোক্তাদের উদ্বৃত্ত। এই দুটো যখন আমরা একসাথে দেখব তখন আমাদের এরকম ছোট ছোট দুটো ট্রায়াঙ্গেল দেখা যাবে। উপরেরটা হবে কনজিউমার সারপ্লাসের ডেডওয়েট লস, নিচেরটা হবে প্রডিউসার সারপ্লাসের ডেডওয়েট লস। আর তাহলে আমাদের আজকের জন্য আমরা যেটুকু বুঝেছি সেটা হচ্ছে মার্কেট প্রাইসের উপরে ডিমান্ড কার্ভের নিচে যে ট্রায়াঙ্গেলটা দেখব বা যে এরিয়াটা আমরা দেখব সেটা হচ্ছে সমস্ত ভোক্তাদের কনজিউমার সারপ্লাস। আগামী পর্বে আমরা নতুন একটা কনসেপ্ট দেখার চেষ্টা করব। এই কনসেপ্টটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। ভয় পাওয়ার কিছু নাই। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি যদিও এটা একটা ফিজিক্স থেকে এসছে, আমরা ইকোনমিক্সে চাহিদা এবং পরবর্তীতে যোগানের ক্ষেত্রে দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।